বিশ্বজুড়ে পাল্টা শুল্ক আরোপের অংশ হিসেবে বাংলাদেশি পণ্যের শুল্ক বাড়িয়ে ৩৭% করেছে যুক্তরাষ্ট্র। এর আগে ঢাকার পণ্যে ওয়াশিংটনের আরোপিত শুল্ক ছিল গড়ে ১৫%। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক পুনর্বিবেচনা করছে বাংলাদেশ। এই বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড, জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন পণ্যে বাংলাদেশের আরোপিত শুল্ক ৭৪%, ভারতের পণ্যে ২৬% এবং পাকিস্তানে ২৯% শুল্ক আরোপ করেছে ট্রাম্প। চীনা পণ্যে রয়েছে ৩৪% শুল্ক, ইউরোপিয়ান ইউনিয়নকে গুনতে হবে ২০%। এছাড়া ১০% শুল্ক দেওয়া হয়েছে যুক্তরাজ্যের পণ্যে। ট্রাম্প এই শুল্ক আরোপের নাম দিয়েছেন লিবারেশন ডে ট্যারিফ। তালিকাভুক্ত দেশগুলো মার্কিন পণ্যে অন্যায্য শুল্ক আরোপ করেছিল বলে জানান তিনি। নতুন শুল্ক আগামী ৯ এপ্রিল থেকে কার্যকর হতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আলোচনা করতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মাহবুব আলী। ডক্টর মোহাম্মদ মাহবুব আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে বিষয়টি জানতে চাই, বিশ্বজুড়ে মার্কিন শুল্ক আরোপের ঘোষণায় বাংলাদেশের রপ্তানি খাতে কতখানি প্রভাব ফেলবে? উচ্চ শুল্ক আরোপের ফলে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে আমেরিকাতে এটা কমে যাবে। কারণ আমরা এই মুহূর্তে দেখছি প্রায় 19.65% আমরা রপ্তানি করে থাকি আমেরিকাতে, আমাদের মোট রপ্তানি। সেই রপ্তানি এত উচ্চ মূল্যের শুল্ক দিয়ে রপ্তানির ক্ষেত্রে আমেরিকাতে প্রবেশের কোনো সুযোগ পাবে না বলে আমাদের মনে হয়, এবং বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। কিন্তু রাতারাতি বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তোলা বাংলাদেশের জন্য সহজ নয়। কারণ বিকল্প বাজার ব্যবস্থা গ্রহণ করার জন্য কতগুলো পূর্ব শর্ত আছে। যে যে দেশে আমাদের পণ্য যাবে সেই দেশের উপযোগী পণ্য আমাদেরকে তৈরি করতে হবে। আরেকটা কথা, উচ্চ মূল্যের ট্যারিফ বসানোর ফলে আমরা যে ধরনের অসুবিধায় পড়বো, তার মধ্যে একটা হচ্ছে আমাদের যারা পোশাক শিল্প বলেন বা যারা যে সমস্ত অন্যান্য যে সমস্ত খাতে রপ্তানি করা হয়, সেই সমস্ত খাতের শ্রমিকরা বেকার হয়ে যাবেন এবং মালিকরা পথে বসে যাবেন। তো আমরা আশা করছি এই উচ্চমূল্য শুল্কটা উঠিয়ে তোলার জন্য, আমাদের পুনর্বিবেচনার জন্য আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করতে হবে। এবং আমি আপনাদের ইন্ডিপেন্ডেন্ট টিভির মাধ্যমে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি অর্থনীতিবিদরা আছেন, প্রবাসী বাংলাদেশিরা আমেরিকাতে কাজ করেন, তাদের কাছে আমি অনুরোধ করব, দেশের জন্য নন রেসিডেন্ট বাংলাদেশি হিসেবে তারাও যেন আমেরিকাতে লবিস্ট হিসেবে স্বক্ষেত্রে কাজ করে, যাতে আমাদের বাংলাদেশের উন্নয়নটা হয়। কারণ আমাদের দেশের রপ্তানিলব্ধ আয় যদি কমে যায়, তাহলে আমাদের দেশে ক্ষুধা মন্দা বেড়ে যাবে এবং দুর্ভিক্ষ দিকে ধাবিত হতে পারে। তবে যেহেতু আমাদের 19.65%, সেটা পোষাতে হলে যে ধরনের ওয়ার্কফোর্স দরকার, যে ধরনের আমাদের আসলে কাজ করা দরকার, সেই ব্যাপারেও আমি মনে করি অর্থনীতিবিদদের কাজ করে যেতে হবে। আরেকটি বিষয় একটু জানতে চাই, যে তৈরি পোশাক খাতে বাংলাদেশের মূল প্রতিযোগী চীন এবং ভিয়েতনামের উপর শুল্ক বাংলাদেশের চেয়েও বেশি। সেক্ষেত্রে এতে বাংলাদেশ কি সুবিধা পেতে পারে? চীনের ক্ষেত্রে আমি একটু আগে দেখলাম চীনের প্রেসিডেন্টের সাথে আমেরিকায় আলোচনা বসতে যাচ্ছে। তো সেই জন্য আমি মনে করি চীনের ক্ষেত্রে তেমন বেশি অসুবিধা হবে না। আর ভিয়েতনামের ক্ষেত্রে অন্য আরেকটা কারণ আছে, যে কারণে বর্তমান আমেরিকান ব্যবসায়ীরা তারা চায় যে বর্তমান প্রজন্মের যারা ভিয়েতনামিজ আছেন ব্যবসায়ী, তাদের পণ্য আমেরিকায় প্রবেশ করুক। তা শুল্ক বাড়লেও যদি বাংলাদেশের শুল্ক একটু কমও থাকে, কিন্তু তাহলে অন্যান্য যে খরচগুলো আছে বাংলাদেশের, সেই খরচগুলোতে কম্পিটিটিভনেসটা আসবে না। যেহেতু কম্পিটিটিভনেস আসবে না, সেই জন্য বাংলাদেশে যেটা করা দরকার, বাংলাদেশের বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। এবং চীনারা তারা তাদের পণ্যকে যত তাড়াতাড়ি পরিবর্তিত অবস্থায় নিয়ে যেতে পারবে, সেই রকম ধরনের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কিন্তু আমাদের মধ্যে নেই। এবং তারা যে ধরনের ইনক্রিজিং রিটার্নস টু স্কেল পায়, সেই ইনক্রিজিং রিটার্নস টু স্কেলটা আমাদের দেশের পণ্যের ক্ষেত্রে সেটা কিন্তু আমরা পাই না। আমাদের ক্ষেত্রে অনেকটা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেলের মতো হয়ে যায়, বা কখনো কখনো ডিক্রিজিং
ইনক্রিজিং রিটার্নস টু স্কেল হয়, আমরা অনেক ক্ষেত্রেই ফেয়ার প্রাইসিং পাই না। ইভেন সরকার যখন বিভিন্ন সময় সুবিধা দিয়ে থাকে তখন সেই সুবিধাগুলো পর্যন্ত বায়াররা নিয়ে যায়। তাই আমি মনে করি এই অবস্থা বাঁচতে হলে আমাদেরকে এক্সপোর্ট খাতকে জরুরি ভিত্তিতে মানে একদম নতুন করে বিবেচনা করে বিভিন্ন দেশের আঙ্গিকে ভাগ করে কাজ করতে হবে। এখানে শুধু এনবিআর না, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোকে কাজ করতে হবে, আমাদের বিজিএমই কে কাজ করতে হবে, এবং এখানে দেশকে বাঁচাতে হলে আমাদের সবাইকে সেন্টিমেন্ট ভুলে আরেকটি বিষয় একটু ছোট করে জানতে চাই আপনার কাছে, শুল্ক আরোপের পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক পুনর্বিবেচনা করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে শুল্কে কি ধরনের পরিবর্তন আনলে সেটি সহায়ক হবে? আমি এইখানে কোনো প্রতিশোধ স্পৃহা আমি বিশ্বাস করি না, কারণ এতে আমরা আমাদের যুক্তরাষ্ট্র থেকে যে আমদানিতব্য দ্রব্য সেটা আমরা, ইট ইজ নট লাক্সারিয়াস। দুই একটা কার্ড থাকতে পারে, কাউন্টারভেলিং টেকনিক থাকতে পারে, কিন্তু আমি যদি ওখানে যাইয়া আমার তাদের দেশ থেকে যেগুলো আমরা আনি রপ্তানি করি, আমাদের দেশে যেগুলো রপ্তানি করি সেগুলোর উপর যদি বসাই, তাহলে আমাদের দেশের অভ্যন্তরীণ যে সমস্ত গ্রাহকরা আছেন, ক্রেতারা আছেন, তারা বরং ক্ষতিগ্রস্ত হবে। ধরুন আমরা যদি পাম অয়েলের উপর ট্যারিফ বাড়িয়ে দিই, তখন যেটা হবে আমাদের ট্যারিফের রেটটা বেড়ে যাবে। আমরা যদি আমেরিকা থেকে যে সমস্ত দ্রব্য, সফিস্টিকেটেড আইসিটি দ্রব্য আসে, সেগুলোর উপর যদি আমরা অতিরিক্ত ট্যারিফ বসাই, তাহলে সেটা উল্টো আমাদের যে সমস্ত ডোমেস্টিক কাস্টমার আছে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি মনে করি কাউন্টারভেলিং টেকনিক বা ওগুলো না দিয়ে, বা ইম্পোজিশন অফ দ্য ট্যারিফ, সেটা না যে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাই নেগোসিয়েশন কিছু করা যায় না এটা, সেই জন্য অবশ্যই একটি উচ্চ প্রতিনিধি দলের অর্থনীতিবিদদের সমন্বয়ে একটা প্রতিনিধি দল পাঠানো দরকার আমেরিকাতে, যেখানে অবশ্যই পররাষ্ট্র বিষয়ক লোকেরা থাকবেন, তারা নেগোসিয়েশন করতে পারে কিনা সেটা। আরেকটা জিনিস হচ্ছে, আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে একটা দেশ যেখানে আমার একসময় 60% আমরা রপ্তানি করতাম গার্মেন্টস শ্রমিকরা, গার্মেন্টস প্রোডাক্ট, সেইখানে এখন এটা কমে গেছে। কমে গেলেও এটা টোটালিটির ভিত্তিতে এটা আছে 20%। সেখানে 20% যে আছে, এই 20%কেও তো আমাকে ধরে রাখতে হবে। এই 20%কে ধরে রাখার জন্য আমাকে অবশ্যই আমাদের বিকল্প বাজার ব্যবস্থা এবং এট দ্য সেম টাইম আমার প্রোডাক্টের মান উন্নত করতে হবে এবং ফেয়ার প্রাইসিং এর উপর করতে হবে। আরেকটা হচ্ছে, আমাদের কোনো গার্মেন্টস এর বিক্রেতা আছেন যারা অনেক সময় আনফেয়ার মিন্স করেন, তারা যাতে ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং না করে সে ব্যাপারে অবশ্যই আপনি একটু আগে বলছেন এনবিআর কাজ করছে, এনবিআর এবং কাস্টমকে কাজ করতে হবে। আপনার বক্তব্য একেবারেই স্পষ্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।